ওটা কি বলো? পুলিশ গাড়ি। বুম যায়। তো বন্ধুরা, এই যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা সবকিছু কমপ্লিট করে নিছি আমি। আমরা এখন লাউর পাতায় আমাদের এলাকায় যেটাকে বলে ডিমি শাক, এই যে শাকটা বৌদি, এটা দেখান। এই শাকটা কাঠের আগুনে পোড়া দেবো। তো আমি এখন কমপ্লিট করে নিই। দিয়ে দিচ্ছি লবণ, দেবো একটু হলুদ, এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি এখন মাখাই নিতেছি। এখন আমি দিয়ে দেবো ডিমি শাকগুলো। এই যে আমি লাউর পাতা পাতায় নিছি, এখন এর উপর আমি শাকটা দিয়ে দেবো। এই যে দেখেন বেঁধে নিছি, এখন এটা পুরা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে চলে আসছে আমি চুলার কাছে। এখন আমি এই আগুনের ভিতরে দিয়ে দেবো, দেখছেন কাঠের আগুন, এর ভিতরে দেবো, আস্তে আস্তে সুন্দর হবে। তো দিয়ে দেই। আমাদের শাক পোড়া কত দূর হইলো বন্ধুরা, আবার আসলাম একটু দেখতে। তো এখন আমি একটু উল্টাই দেবো। এই যে শাক পোড়া হয়ে গেছে আমাদের ডিমি শাক, আমি উঠাই নিছি চুলা থেকে। এটা এখন পরিষ্কার করে উপরের পাতা ফেলে দেবো। তো আপনারা সাথেই থাকেন। এই যে তিতা শাক পোড়া, তো আমি পাতাগুলো ছাড়িয়ে নিছি। এই যে দেখেন শাক পোড়াটা কি সুন্দর হয়েছে, একটু লাল 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 সুন্দর। আর এই যে ভাত রান্না করছি, আমরা এখন ওই শাক দিয়ে খাবো। তো আপনারা সাথেই থাকেন। এটা পোড়াটা কিন্তু আবার অন্যরকম একটা টেস্ট, খেয়ে দেখবেন এভাবে। এই যে গরম ভাত, এই যে বন্ধুরা, আমরা এখন বেড়ে নিছি, বৌদি আর আমি খাবো শাক পোড়া দিয়ে। আপনারা কখনো শাক পোড়া খাইছেন, দেখছেন? এভাবে খাবেন সবাই শাক পোড়া দিয়ে, যদি কেউ না খাইয়ে থাকেন। বিশেষ করে ডিমি শাকটা বেশি করে সরিষার তেল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখাইয়ে পোড়া দেবেন, দেখবেন সেই স্বাদ। বৌদি আগে খাইছেন কখনো? হ্যাঁ খাইছি, অনেক অনেক টেস্ট না এই শাকটা? টেস্টি। হ্যাঁ, তো আমরা এখন খাওয়া দাওয়া করি, বাইরে দাঁড়াই দাঁড়াই খাবো আমরা। তো আমরা এখন একটু বেরোইছি, রাস্তা দিয়ে একটু হাঁটতেছি। দেখেন অবস্থা আবহাওয়ার, রোদের কোনো দেখা নাই, রোদ নাই, কুয়াশা। এখন যা বলো, ওইখানে ওই যে একটা ক্যান্টিন নেওয়া দিছে, দেখি ওই ক্যান্টিনটা ঠিকঠাক কত দূর হইলো, ওইটা দেখার জন্য হলো যাচ্ছি। তো আমাদের সাথে আপনারাও চলেন, দেখে আসি ক্যান্টিনটা কত দূর রেডি হইলো। উদ্বোধন হলে খেতে যাবো। হ্যাঁ, উদ্বোধন হইলেই আমরা যাবো খাইতে, আর ভিডিও দেখতে পাবেন। প্রচন্ড কনকনে ঠান্ডা এবং বাতাসও আছে। এখন বাজে হচ্ছিল 2:45। দেখেন মনে হয় যেন সকাল। হেলিকপ্টার নাই, হেলিকপ্টার তো নাই। তো আমরা যাইতে থাকি, গিয়ে আবার দেখাবো না আপনাদের। এটা এখনো কমপ্লিট হয় নাই, লোক আনতে গেছে। কোথায়? এই পাশে টানাবে। এই যে বন্ধুরা, ক্যাফের নাম আলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।
থাই চাইনিজ ফাস্ট ফুড প্রশান্ত মৃধা প্রসাদ। কি খাই তো যাই দিই ভিতরের দিকে কতটুকু কমপ্লিট হলো দেখি। রাস্তার পাশেই একদম। পরিবেশটা সুন্দর, ওই পাশে ধান ক্ষেত থাকবে, তারপরে যখন মানে জল আসবে না মাঠে তখনও কিন্তু সুন্দর হবে পরিবেশটা। হ্যাঁ, বর্ষার সময়। কিছু গাছ গাছ লাগাইতে হবে, হ্যাঁ, কিছু ফুলের টব আনতে হবে। সুন্দর সুন্দর। ওই আরেকটা করবে না? এই যে ছোট ছোট রুম করছে। রুমগুলো ছোট ছোট করছে। ডেকোরেশন করা লাগবে তো। এইটা কি রান্নার স্থান? এইটা হবে কিচেন রুম। তো কমপ্লিট হয় না পুরো। প্লেসটা ভালোই হবে, মানে একদম রোডের সাথে তো। ওই যে রোড, রোডের পাশেই। উদ্বোধন কি তাড়াতাড়ি করবে? 5-7 দিনের ভিতর করছিলাম। 5-7 দিনের ভিতরে। পাঁচ 7 দিনের ভিতরে উদ্বোধন হবে। দিয়ে আসবো না নাকি বৌদি? হ্যাঁ আসবে তো। বাবা আসবে খেতে এখানে? আমরা চলে যাই, চলো। না, ও বিবি কেন আসবে না? তো আমরা আবার চলে যাইতেছি। কমপ্লিট হলে আসবো না। চালু হোক, আমরা খেতে আসবো না, আমরা খেতে আসবো। নৌকা এখনো সাজ রয়েছে, নৌকার এখনো কিছু খোলে নাই, শুধু ময়ূরগুলো নামাইছে না, আর সব রয়েছে। পিতলের না? ওরে বাবা, কি যে প্রচন্ড ঠান্ডা যে হাত বের করে একটু ভিডিও করবো ভালো মতো, তাও মন চায় না। না, ইচ্ছাই করে না। শীতে কন ওই করে না, ওই করে না। বাবা ওই যে গাড়ি আসবে, গাড়ি আসবে। খালের জল দিয়ে শুকিয়ে যাও দিছে বুঝি। তাই তো দেখতেছি, মনে হয় কোথাও বান দিছে না, ভাটা। কি অবস্থা, এই আবহাওয়া যে কবে কাটবে তাই তো বুঝি না। ডাক্তার আচ্ছা কোনো সময় বাইরে বানানো